হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠা রেসিপি এবং সাথে আছে 4 রকমের ভর্তা। এখানে আমি একটা ভিডিওর ভিতরে 5টা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা এবং সাথে 4 রকমের ভর্তা। তো চলুন আমরা পিঠা তৈরি করে নিই। প্রথমে পিঠা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। তো এর ভিতর নিয়ে নিব প্রথমে চালের গুঁড়া। আমার এখানে চালের গুঁড়া সিদ্ধ এবং আতপ চাল মিলিয়ে আমরা যে গুঁড়াটা তৈরি করি সে ধরনের চালের গুঁড়া নিয়েছি আমি। এখানে আমি টোটাল 3.5 কাপ চালের গুঁড়া অ্যাড করব। তো চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিব উষ্ণ গরম পানি। পানিটা কোনো অবস্থাতেই ফুটন্ত পানি হতে পারবে না, তাহলে কিন্তু আবার গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে এবং তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। তো প্রথম পানি দিয়ে দিব। পর্যায়ে এখানে পানি অ্যাড করব। এখানে আমি পানি দিব মোট 1.5 কাপ। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, পরবর্তীতে আরও হাফ কাপ অ্যাড করছি। তো পানির মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আপনার বেটারটা কিন্তু সুন্দর হবে এবং পিঠাটাগুলো কিন্তু পারফেক্ট হবে। এই মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। তো পানি দেওয়া হয়ে গেলে এরপর যে পানি এবং চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। আমার চালের গুঁড়াটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে নামিয়ে আমি এটা ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি প্রথমে। তো মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। তো সাথে সাথে এভাবে যদি আপনি পিঠা তৈরি করতে যান তাহলে কিন্তু পিঠা হবে না। তো এটা লং সময়ের জন্য রেখে দেওয়ার সম্ভব না। আমি সাথে সাথে পিঠা তৈরি করব। তো এর জন্য এখানে করব কি, আমি প্রথমে এটা একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এর থেকে বেশি সময়ের জন্য দরকার নেই। তো আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এর ভিতর প্রথমে সমস্ত ব্যাটারটা দিয়ে দিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন চালের যে আস্ত দানা থাকে চালের গুঁড়া সেটাও কিন্তু নাই। তো এরপর যেটা আবারও মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি। এরপর যেটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। তো এখানে আমি ভর্তার জন্য নিয়েছি শুটকি। এখানে লটিয়া শুটকি নিয়েছি। এখানে যদি দিয়ে আপনি মেজারমেন্ট করতে চান তাহলে হাফ কাপ হবে। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। প্রথমে এটা একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এরপর যেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। লটিয়া শুটকি সিদ্ধ হয়ে গেছে, ঠিক এমনটা হবে। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি ভর্তার জন্য যে উপাদানগুলো প্রথমে ভেজে নিব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে বেশ খানিকটা তেল দিয়েছি, সরিষার তেল। এখানে দিয়ে দিয়েছি 15 থেকে 16টা শুকনা মরিচ। মরিচটা প্রথম ভেজে নিব। আমি এটা তৈরি করছি মরিচ ভর্তার জন্য। তো মরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে অ্যাড করব রসুন, কাঁচা রসুনের কোয়া। এখানে আমি একটু বড় ধরনের যে কোয়াগুলো সেগুলো নিয়েছি। এখানে 5-6টা রসুনের কোয়া নিয়েছি। রসুন এবং মরিচটা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিব। মরিচ ভর্তার জন্য মরিচ এবং রসুন ভাজা কমপ্লিট। এ পর্যায়ে এটা একটা সাইডে নামিয়ে রেখে দিব। একই পাত্রে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। শুটকি ভর্তায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পর্যায়ে এখান দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল পেঁয়াজ ভাজার জন্য। তো পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিব হালকা নরম করে। এখানে বেরেস্তা আকারে করার কোনো প্রকারই দরকার হবে না। এখন এখানে অ্যাড করব 10 থেকে 12 কোয়া রসুন। বড় সাইজের যে রসুনের কোয়াগুলো থাকে সেগুলো অ্যাড করেছি এখানে। রসুন দেওয়া হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচ। শুটকিতে মোটামুটি একটু ঝালের পরিমাণটা বেশি থাকে। আবার কেউ যদি ঝাল খেতে না চান তাহলে একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 15টার মতো শুকনো মরিচ অ্যাড করব। ভাজার সুবিধার্থে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি মরিচটা একটু প্রথম ভেজে নেওয়ার জন্য। তো এখানে মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিয়ে আবারও সব কিছু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন এবং মরিচ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা শুটকিটা দিয়ে সবগুলো আবারও একটু ভেজে নিব।
শুটকিটা কখনোই সিদ্ধ অবস্থায় এটা সরাসরি ভর্তার জন্য নেবেন না, তাহলে এটা টেস্ট হবে না। তো প্রথমে একটু এটা তেলের ভিতরে ভেজে নিতে হবে এরকমের হালকা করে, তাহলে কিন্তু এটা খুব ভালো টেস্ট হয়। তো শুটকিটা দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব মিডিয়াম হিটে রেখে। তো ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। শুটকি ভাজা কমপ্লিট। এবার যেটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, তো এটা ব্লেন্ড করে নিব। তো প্রথমে আমি মরিচ ভর্তাটা তৈরি করব। তো এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় পিষেও এটা ভর্তা করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে দিয়ে করব। মরিচ ভর্তার জন্য এখানে আমি রসুন এবং মরিচ নিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এরপর যেটা ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে। তো মরিচ ভর্তা তৈরি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, তাহলে কিন্তু এটা পানসে হবে। এবং এরপর যে মরিচ ভর্তাটা রেখে দিব। এ পর্যায়ে শুটকি ভর্তার জন্য আমি পেঁয়াজ, রসুন এবং মরিচ আর শুটকি যে টেলে নিয়েছি সেটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। একইভাবে এটা ব্লেন্ড করে নিব। সবগুলো একবারে দেওয়া না গেলে দুবারে দিতে হবে। তো শুটকি ভর্তা তৈরি। যেটাও একটা পাত্রে রেখে দিচ্ছি। পর্যায়ে কিন্তু ব্লেন্ডার জাগটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে পর্যায়ে করব ধনিয়া পাতা ভর্তা। এখানে আমি 100 গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি। পাতাটা ব্লেন্ড করার সুবিধার্থে একটু কুচি করে নিতে হবে। তো আমি কুচি করে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিব রসুন। এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিব। টোটাল আমি 6 কোয়া রসুন দিয়েছি। তো রসুনটা দিয়ে দেবো খানিকটা লবণ। এবার একইভাবে এটা ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতা ভর্তাটাও কমপ্লিট। দেখুন পাতা ভর্তাটা কতটা ফ্রেশ লাগছে এবং এটা কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হয়। তো এটাও একটা পাত্রে রেখে দিচ্ছি। এ পর্যায়ে তৈরি করব আমি সরিষা ভর্তা। এখানে আমি 1/4 কাপ সরিষা নিয়েছি। এখানে আমি লাল এবং হলুদ দুইটা সরিষা নিয়েছি একসাথে মিক্সড করে। এটা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। এ ধরনের ভর্তা দিয়ে কিন্তু পিঠা খেতে অসাধারণ লাগে। 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব। পর্যায়ে এখান দিয়ে দিব রসুন। 7-8টা রসুনের কোয়া অ্যাড করলাম। দিয়ে দিব বেশ খানিকটা লবণ স্বাদ মতো। তো লবণ দিয়ে এটা প্রথমে একটু ব্লেন্ড করে নিতে হবে 2 মিনিটের মতো। তো প্রথম পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এমনটা হবে ঠিক। তো এই পর্যায়ে এখানে অ্যাড করব সরিষার তেল। তো এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি সরিষার তেল অ্যাড করব। তো এই পর্যায়ে এটা আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো ফাইনালি সরিষা ভর্তাও তৈরি। পর্যায়ে এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সবগুলো ভর্তা রেডি। এ পর্যায়ে পিঠা ভাজার পালা। তো পিঠা ভাজার জন্য এখানে ব্যাটারটা কিন্তু আগে থেকে রেডি ছিল। এখানে আমি লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে লবণটা অ্যাড করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশ্রণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে এবং প্রতিবার আপনি পিঠা ভাজার পূর্বে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারের চাল এবং পানির অংশটা আলাদা থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটা পাতলা দেখাবে, প্লাস পিঠা ভালো হবে না। তো মিশ্রণটা তৈরি। এরপর যে আমি যে পাত্রে পিঠা ভাজবো সেটা চুলায় বসিয়ে দিচ্ছি। আমি পিঠা ভাজার জন্য এখানে একটা মাটির পাত্র নিয়েছি। এখানে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে এটা চারদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এই কাজটা করলে কিন্তু পিঠাগুলো ভাজা খুব ভালো হয় এবং আপনি তোলার জন্য কিন্তু কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। চুলার আঁচটা কিন্তু প্রথম পর্যায়ে হাই হিটে থাকবে এবং যে পাত্রে পিঠা ভাজবেন সেটা কিন্তু খুব ভালো গরম থাকতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্টলি হবে না এবং ফুলবে না। পিঠা ভাজার জন্য হাঁড়িটা গরম হয়ে গেছে। পর্যায়ে ব্যাটারটা আবার একটু ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে বেশ খানিকটা ব্যাটার দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে বা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট ওয়েট করব পিঠা হওয়ার জন্য। 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ফুলছে। পর্যায়ে এটা তুলে নিব। প্রথম পিঠাটা কিন্তু ভাজা কমপ্লিট। দেখুন পিঠা কিন্তু বেশ ফুলেছে।
প্রতিবার পিঠা দেওয়ার পূর্বে কাপড়ের সাহায্যে হাঁড়িটা একটু মুছে নিতে হবে। আবারও বেশ খানিকটা ব্যাটার দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পরে ঢাকনা খুলে নিব। দেখুন এই পিঠাটাও কিন্তু সেমভাবে ফুলেছে। এভাবে করে বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব। তো পিঠা ভাজা কমপ্লিট। এ পর্যায়ে পরিবেশনের পালা। কারণ আমি 4 রকমের ভর্তার সাথে পিঠা পরিবেশন করেছি। ভর্তাগুলো দেখতে যত আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু তত বেশি টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করতে পারেন। আমি একটা পিঠার সাথে অল্প অল্প পরিমাণ ভর্তা নিয়ে দেখিয়ে দিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।